হ্যালো আসসালামু আলাইকুম। আজকে পেঁপের দারুণ মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, পেঁপের নিরামিষ ঝোল। তো প্রথমে পেঁপেগুলোকে লম্বা করে কেটে নিয়েছি। চুলাতে একটি কড়াই দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তাতে সরিষার তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে নিয়েছি পেঁয়াজ এবং রসুন কুচি করে নেওয়া। খুব ভালোভাবে পেঁয়াজ আর রসুনটাকে একটু কষিয়ে নেব, তবে ভাজা ভাজা হতে দিব না। তো তারপরে আমি এখানে দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ জিরা বাটা, আর দিয়ে নেব হাফ চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, আর সামান্য একটু পানি দিয়ে এটা কষিয়ে নেব। তো বেশি ঝাল দেওয়া যাবে না, কারণ আমি এখানে কাঁচামরিচটা অ্যাড করব, আর পেঁপেতে এমনিতেই ঝালটা অনেক বেশি পরিমাণে হয়, তো সেজন্য এতটুকুই দিয়ে নেব। দিয়ে খুব ভালোভাবে তেল ওঠা হয়ে আসলে তারপরে আমি এখানে পেঁপেটা দিয়ে নেব। তো পেঁপেটাকে আমি আগেই 80% একটু ভাপ দিয়ে নিয়েছি, আর সিদ্ধ করা পানিটাকে ফেলে দিয়েছি। তাতে করে কিন্তু পেঁপেটা খেতে আরও বেশি ভালো লাগবে। পেঁপের যে একটা গন্ধ থাকে বুনো, সেটা কিন্তু নিরামিষে ওটা আর ফুটে উঠবে না। তো তারপরে আমি এখানে আরও কিছু কাঁচামরিচ দিয়ে নিয়েছি, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে আমি কষিয়ে খুন্তি দিয়ে ট্যাপ করে দেখলাম কতটুকু পানি লাগবে সেটা নিশ্চিত হওয়ার জন্য। এখন আমি এখানে পানি দিয়ে নিচ্ছি, একটু বেশি পানি দিচ্ছি। খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পরে রান্নাটা হয়ে গেলে একটু ঝোলঝোল থাকবে, সেজন্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটাকে আমি এইভাবে রান্না করে নিচ্ছি। নামিয়ে নেওয়ার আগে আমি এর উপরে একটু জিরার গুঁড়া ছড়িয়ে দিয়েছি এবং লবণটা চেখে দেখেছি। রান্নাটা যখন পারফেক্ট হয়েছে, চুলাটা বন্ধ করে আমি আপনাদেরকে প্লেটিং করে দেখাবো। সঙ্গেই থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এই যে দেখুন, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আশা করছি আপনাদের